আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি এক্সামে যে তোমাদের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের সিরিজ চলছিল, আজ তার দেখো ক্লাস 5। এর আগে কিন্তু চারটে ক্লাস দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন এক্সামে আসতে চলেছে। এবং কিভাবে ম্যাথ তোমরা দেখা মাত্রই সলভ করে আসতে হবে তার টেকনিকও কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলা হয়। দেখো তাহলে আজকের প্রশ্ন দেখে নাও যে কিভাবে তোমরা এক্সামে জাস্ট চোখের দেখায় না 5G কনসেপ্টে ম্যাথ সলভ করতে পারো। কিন্তু আমরা শর্টকাট মেথডও দেখবো, সাথে বেসিকটাও দেখবো। যেমন এই যে প্রশ্নটা বলেছে এটি নৌকা, এই যে নৌকা স্রোতের প্রশ্ন, আমি প্রপার এর চ্যাপ্টারের পুরো থিওরি করে দিয়েছি একদম বেসিক সহকারে। যারা একবার দেখে নিয়েছো আমি বলে দিয়েছি তোমাদের এই তোমাদের গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি এক্সামের আগে যে পরীক্ষায় তোমাদের এই প্রশ্ন থাকবে মানে থাকবেই, এবং তোমাদের যে ট্রিক্স বলা হচ্ছে এই ট্রিক্সের মাধ্যমে আসবে। আর দেখো সেম ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছিল। তো দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিপিও 2024-এ দেখো অল ওভার সমস্ত এক্সামে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আর কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখো যারা আজ নতুন তারা দেখে নাও একবার যে অনুকূল এপাশে লিখবে আর প্রতিকূল এখানে লিখবে। হ্যাঁ, প্রতিকূল আমি শর্ট ফর্মে লিখছি, অনুকূল আর প্রতিকূলের প্রতি লিখেছি। আর মিডিলে কি লিখবে তোমরা এখানে নৌকা, নৌকা লিখবে, এরকম অ্যালিগেশন করে দেবে এদেরকে। আর এ পাশে কি লিখবে স্রোত, এখানেও কি লিখবে স্রোত লিখবে। ওকে, এই একটি প্রশ্ন দিয়ে এই নৌকা স্রোত সংক্রান্তের সমস্ত প্রশ্ন পুরো নিজের খতম হয়ে যাবে। তো দেখো এবার কিভাবে করবে। তাহলে এই স্রোত আমাদের কি হয় সবসময় ইকুয়াল হয়। তো আমাদের প্রশ্নের স্রোতের গতিবেগ বলে দিয়েছে 3 কিমি পার ঘন্টা। তার মানে স্রোত যদি আমাদের এখানে 3 হয় এখানেও 3 হবে। তো এবার প্রশ্নে বলেছে দেখো অনুকূলে 52 মিনিট, 52 মিনিটকে ঘন্টায় প্রকাশ করে দাও 60 দিয়ে, 4 দিয়ে কাটো, 4 তরং 52, 4 দিয়ে কাটো দাও 15, মানে 13/15 ঘন্টা পেয়ে গেছো। অনুকূলে তাহলে এত সময়ে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো গতিবেগ তাহলে কত হবে, বলবে দূরত্বকে আমি টাইম দিয়ে ডিভাইড করে দেবো, টাইম দিয়ে ডিভাইড করে দেবো, তবেই আমরা কি পেয়ে যাব, বলবে স্পিড পেয়ে যাব, তাই না। কাটো 13 দিয়ে 1.3, তাহলে এবার গুণ করে দাও, 3 পরং 45, 45-এর 5, হাতে আমাদের 4, 15 আর 4 19, মানে 19.5। তাহলে দেখো আমরা অনুকূলের গতিবেগ কত পেয়ে গেছি, বলবে 19.5 পেয়ে গেছি। অনুকূল থেকে যদি নৌকা মাইনাস করো, অনুকূল থেকে যদি স্রোতকে মাইনাস করো তাহলে কি পাবে নৌকার গতি। তাহলে 19.5 থেকে 3কে মাইনাস করে দাও, কত চলে আসবে, বলবে 16.5। তার মানে 16.5 চলে আসলো তোমার নৌকার গতি। আর নৌকা যদি জানো স্রোত জানো, তা প্রতিকূল কত, বলবে 16.5 থেকে 3 বাদ দিয়ে দেবো, মানে 13.5 চলে আসবে আমাদের প্রতিকূলের গতিবেগ। এবার প্রশ্ন দেখো মজা আসবে কিনা বলো, যে প্রতিকূলে 84 কিমি পথ যাবে, কত স্পিড নিয়ে, বলবে এত স্পিড নিয়ে। ব্যাস, তাহলে ডিস্টেন্সকে 84, ডিস্টেন্স তো 84, একে তুমি স্পিড দিয়ে ভাগ করে দাও, তবেই তো তুমি কি পেয়ে যাবে, টাইম পেয়ে যাবে, টাইম পেয়ে যাবে। কত পাবে টাইম, 5 দিয়ে এবার পয়েন্ট তুলে দাও, উপরে 10 বসিয়ে দাও। 5 দিয়ে গেলে কত চলে আসছে, বলে 5 2 10, 5 7 35, 5 দিয়ে চলে আসছে কত আমাদের এখানে 2। তাহলে দেখো এবার কাটু, যে 84-কে যদি আমি 3 দিয়ে কাটি, এই 27 দিয়ে কাটবো 84-কে, তাহলে কত আসছে, 3 27 আমাদের 81 হয়, 3 27 আমাদের 81 হয়, মানে 3, তারপরে পয়েন্ট 40, মানে 27 27 1 আসবে। তার মানে দেখো অ্যাপ্রক্স আমাদের 3.1 আমি ধরে নিলাম। তাহলে 3.1 বলতে কত চলে আসছে, বলবে 6.2। তার মানে তোমাদের 6.2 দিয়ে দেখো অপশন শুরু আছে কোথায়, আছে এই দেখো 6.22, তার মানে এরপরে আরো একটা 1 আসবে, বোঝা গেছে। তার মানে অপশন সি কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে, বোঝা গেছে। দেখো পুরো কনসেপ্ট যদি বুঝে যাও না, এই একটা প্রশ্নের ক্ষেত্রে আমি পুরো বেসিকটাকে বলে দিলাম এই কারণেই, যাতে এই টাইপের প্রশ্ন ইন ফিউচার তোমাদের যে কোনো এক্সামে আসুক তোমরা যাতে আরামসে সলভ করে আসতে পারো। ওকে, চলো এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর কি বলেছে প্রশ্ন। এবার চলো ঝড়ের গতিতে সলভ করি। যে প্রশ্ন বলেছে দুটো ট্রেন একই দিকে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড কি হয়, বলবে রিলেটিভ স্পিড আমাদের মাইনাস হয়। তাহলে 60 কিমি পার ঘন্টা আর 42 কিমি পার ঘন্টা যদি মাইনাস করো তাহলে রিলেটিভ স্পিড কত পেয়ে যাবে, বলবে 18 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা। আচ্ছা 18 কিমি পার ঘন্টা মানে, বলবে 5 মিটার পার সেকেন্ড,
5 মিটার পার সেকেন্ড। এগুলো কনভার্ট কিভাবে করবে, ফাস্ট কিভাবে করবে, এই কারণে তোমাদেরকে আমি বারবার বলি যে তোমাদের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসটা করানো হয়, যারা দেখোনি বলবো প্লেলিস্ট থেকে দেখে নাও অবশ্যই, যে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে যে 10 সংক্রান্ত প্রশ্ন রয়েছে, কিভাবে ম্যাথ তোমরা এইগুলোকে তাড়াতাড়ি সলভ করতে পারো। তাহলে এবার দেখো তুমি এখানে স্পিড জানো, স্পিডের সাথে আমি টাইমকে গুণ করে দেবো, তাহলে কত পেয়ে যাব, বলবে ডিস্টেন্স পেয়ে যাব। দেখো স্পিডের সাথে টাইম গুণ করলে ডিস্টেন্স পাওয়া যায়, তাহলে ডিস্টেন্স কত চলে আসবে, বলবে 180 মিটার চলে আসবে, আর 180 মিটার অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। এইটুকু টাইম লাগে, খুব যদি বেশি হয় 6 থেকে 7 সেকেন্ড টাইম লাগবে এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলভ করতে। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 12 জন পুরুষ আর 24 জন ছেলে বলেছে। হ্যাঁ, বলেছে একটি কাজ 20 দিনে করতে পারে, 20 দিনে করবে, বেশ ভালো কথা। তাহলে বলেছে যে 24 জন পুরুষ ও 12 জন ছেলে একসাথে একই কাজ করতে কত দিনে সম্পন্ন করবে। সব থেকে বেস্ট টেকনিক তোমাদেরকে আমি করিয়েছি এই টাইপের প্রশ্ন। কিভাবে, যে 12, দেখো জাস্ট কি করবে, এভাবে গুণ করে দাও, আর কিচ্ছু না, এভাবে গুণ করে দাও, যে 12 × 24 × 20, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে এভাবে সলভ করবে আর মজা নেবে। তাহলে এখানে 12 জন আছে আমাদের ম্যান, 24 জন কি আছে ছেলে, মানে বয় দিয়ে দিলাম, হ্যাঁ, আর 24 জন হচ্ছে আমাদের ম্যান, আর কি বলেছে আমাদের প্লাস 12 জন বয়। এবার কি করো তোমরা, এর ক্রস এখানে কোনাকাটি মাল্টিপ্লাই করে দাও, তুমি এখানেও করতে পারতে ক্রস মাল্টিপ্লাই, তাহলে কি আসবে 12 × 144, 144, 24 24 আমাদের গুণ করলে 576, ব্যাস এদেরকে অ্যাড করে দাও, কত চলে আসছে 576 আর 144 720, ব্যাস 720 এখানে বসিয়ে দাও। এবার এর ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 12কে যদি ভাঙো 4 × 3, তাহলে দেখো 3 24 কত হয় 72, 72 কেটে দাও, 4 2 8, ব্যাস 8 কোথায় দেখো অপশন নিয়ে, দ্যাট ইজ কারেক্ট আনসার। কনসেপ্ট যদি তুমি জানো, দেখো এবার এই টাইপের প্রশ্ন তোমরা বলো এবার ক সেকেন্ড টাইম লাগতে পারে, যে যদি তোমাদের প্রশ্ন এরকম দিয়ে দেয়, এই যে এরকম অথবা দিয়ে, তো তোমরা জাস্ট এইটুকু সলভ করবে এক্সাম হলে, আর বাকি তো কস মাল্টিপ্লাই তো মাইন্ড দিয়ে সলভ করবে কিনা, তাহলে প্রশ্ন ক সেকেন্ড লাগতে পারে, বড় জোর 6 থেকে 7 সেকেন্ড, তাই নয় কি? এবার এই প্রশ্ন দেখো আর এই টেকনিক ইউজ করো, প্রশ্ন ঝড়ের গতিতে সলভ হয়ে যাবে আরামসে। হ্যাঁ, দেখো 4 নম্বর কি বলেছে, বহুবার বলেছি যে এই টাইপের প্রশ্ন এক্সামে আসেই, রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন, হ্যাঁ, না এসে থাকতে পারে না। বলেছে যে বার্ষিক 9% সরল সুদে কি বলেছে আমাদের, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দিয়ে দিয়েছে এত, 2 বছরে, হ্যাঁ 2 বছরে। তা যদি 2 বছর দেয়, কি বলেছিলাম কোন লজিক অ্যাপ্লাই করবে বলো দেখি তোমরা, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোন লজিক অ্যাপ্লাই করবে? তোমাদেরকে বারবার বলেছি আমি যে যদি 2 বছর বলে দেয়, যে পার্সেন্টেজ দেবে তার স্কোয়ার করে কি করবে, 100 দিয়ে ডিভাইড করবে, 9 স্কোয়ার 81, 81 কে 100 দিয়ে ভাগ করলে কত চলে আসে 0.81, ব্যাস, তার মানে 0.81। তাহলে এটা কি পেয়ে গেছে, এটাই পেয়ে গেছো তুমি 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে, সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্সটা। বোঝা গেছে কি বললাম, ডিফারেন্স বের করতে হতো কতটা ইজি, ইজি কিনা বলো। এবার তুমি এত পার্সেন্ট পেয়ে গেছো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স, তো তোমাকে ডিফারেন্স কত বলে দিয়েছে এত, তার মানে এত ডিফারেন্স মানে কত ডিফারেন্স, বলবে 97.2 ডিফারেন্স। তাহলে 100%-এ কত চলে আসবে ডিফারেন্স, বলো 100%-এ কত চলে আসবে। দেখো তো তুমি অ্যাপ্রক্স করো না, কারণ অ্যাপ্রক্স কেন করবো, আমাদের অপশনগুলো দেখো অনেকটা দূর দূর, তাহলে যদি আমি অ্যাপ্রক্সও করি, দেখো আমি এখানে 80 ধরি, তাহলে 8 × 96, 8 × 96, তার মানে দেখো নিট আমাদের 12 দিয়ে আসছে, তার মানে 12 দিয়ে স্টার্ট হবে কোথায়, অপশন ডি, ব্যাস অপশন ডি। এভাবে সলভ করতে পারো, ক্যালকুলেশন করার কি প্রয়োজন, ক্যালকুলেশনকে ইজি করতে হবে, এই কারণে তোমাদের এক্সামে দেখবা অপশনগুলো ম্যাক্সিমাম প্রশ্নে তোমাদেরকে সোজা করার জন্য দূর দূর প্রান্তে অপশন দেওয়া থাকে, কিছু সংখ্যক প্রশ্ন থাকে যেগুলো হয়তো ক্লোজ দিয়ে দেবে, বাট সেগুলোতে তোমাকে একটু টাইম দিতেই হবে, আর যে প্রশ্নের টাইম লাগবে না সেই প্রশ্ন তো টাইম 4 থেকে 5 সেকেন্ড, আর যে টাইমটা বাঁচিয়ে রাখছো ওই টাইমটা ওই প্রশ্নের জন্য। বোঝা গেছে কি বলেছি? তো এখানে ক্যালকুলেশন করতে পারো তোমরা, 0.81 দিয়ে 100 এখানে দিয়ে দাও, দিয়ে এবার এখানে ক্যালকুলেশন করে দাও, ব্যাস সলভ হয়ে গেল। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলেছে, দেখো বলেছে বার্ষিক 5% সরল সুদে 6 বছরে বলেছে এত টাকা হয়, তাহলে বলেছে পরিমাণটি নির্ণয় করো, মানে আসল টাকাটা নির্ণয় করতে বলেছে, আর সরল সুদ কি
সবাই জানো যে সরল সুদ প্রত্যেক বছর আমাদের সমান হারে বাড়বে। আরে প্রত্যেক বছর যদি সমান হারে বাড়ে, এক বছরে বাড়ছে 5%, তাহলে 6 বছরে কত বাড়বে? বলো বলো, 6 বছরে কত বাড়বে? বলবে 5 6 30, মানে 30% তুমি পেয়ে যাচ্ছ কি এসআই। এসআই 30% পেয়ে গেছো, কিন্তু বলেছে 6 বছরে তোমার এত টাকা হয়, তার মানে ওই যে টাকাটা ওটা সুদ আসলের টাকা। তাহলে বলো, তাহলে আমরা এখানে সুদ আসলে বের করে নিই যে কত পার্সেন্ট আমরা সুদ আসলে পাবো। তাহলে বলো, আসল তো সবসময় আমাদের 100% হয়, তার সাথে আমরা সুদকে অ্যাড করে দেব, তাহলে টোটালে সুদ আসলে হয়ে যাবে আমাদের 130%, তাই না? তার মানে আমরা অ্যামাউন্ট কত পার্সেন্ট পাচ্ছি? বলবে 130%। আর এই 130% মানে কত? 4160। তাহলে 1% মানে কত হবে? আর 100-এ 100%, 100-এ কত হবে? 100% মানে বলো এবার। 0 से 0 কাটো, তাহলে এবার একে কাটো। 4 দিয়ে কাটলে কত চলে আসছে? 4 দিয়ে কাটলে কত চলে আসবে? বলবে 3 13 39, 13 2 26, ব্যাস 3200। কোথায়? অপশন সি মারোটে, কারেক্ট আনসার চলে আসবে। হ্যাঁ, দেখো বলেছে যদি এ এর বেতন বি এর চেয়ে 16% বেশি হয়। দেখো যদি কোনো অঙ্কে সিঙ্গেল একটা পার্সেন্টেজ থাকে না, তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারো যে পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইনটু ইনটু কত 100। বোঝা গেছে কি বললাম? পার্সেন্টেজ বলতে যেটা দেবে, যে পার্সেন্টেজ দেবে। প্লাস মাইনাস বলতে বেশি বললে প্লাস আর কম বললে মাইনাস। তাহলে 16/116, 16/116, 116 ইন্টু 100। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে বলো এবার কত হবে? কত হবে যদি কাটো? বলবে 16/100, 16/116, 16/116 কত দিয়ে যাচ্ছে? 16/116 মানে উপরে চলে এসছে আমাদের 16/116। এবারে কাটো, একবার দিয়ে দাও, তাহলে 160 থেকে 116 মাইনাস, তারপরে 3 বার 13, তাহলে 13.7। দেখো কত আসছে? 13.7 দিয়ে দেখো শুরু আছে কিনা। 13.6 দিয়ে আছে বাবা। দুটো অপশন দেখো অনেকটা ক্লোজ ক্লোজ দিয়ে দিয়েছে, তাই না? তাই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই। কিছু করার নেই, ক্যালকুলেশন করতে হবে। এবার ক্যালকুলেশনে তোমাকে কিছুটা ফাস্ট থাকতে হবে, মাইন্ডে ক্যালকুলেশন করে নিতে হবে। ওকে, দেখো এবার যদি কেউ এর প্রপার বেসিকটা করতে চাও করতে পারো। যে প্রশ্নে কি বলেছে? এর বেতন বি এর চেয়ে 16% বেশি, তাহলে বি যদি 100 হয় তাহলে কত হবে? 116 হবে। বলেছে বি এর বেতন এ এর চেয়ে কত শতাংশ কম। বি এর বেতন এ এর চেয়ে কতটা কম? বলবে 16 কম। কার চেয়ে? এ এর চেয়ে। যার চেয়ে বলে তাকে নিচে লিখতে হয় আর গুণ 100 বসিয়ে দাও, ব্যাস। বোঝা গেছে এবার? চলো, প্রশ্ন জলভাত যেন হওয়া চাই তোমাদের সবার। হ্যাঁ, দেখতেই যেন সলভ হওয়া উচিত। বলছে ডেভিড, আরে ডেভিডের বেতন প্রথমে 17% কমানো, পরে 10% বৃদ্ধি। দেখো একবার কমানো একবার বাড়ানো, যদি বলে কি করবে? সাকসেসিভ অ্যাপ্লাই করবে। 17% কমানো মানে -17, 10% বৃদ্ধি, প্লাস মাইনাসে মাইনাস 17 ইন্টু 10/100। এগুলো না তোমরা মুখে মুখে করবে, বুঝেছো? এই যে এত কিছু করার কোনো প্রয়োজন আছে? আমরা মুখে মুখে সলভ করতে পারি না। দেখো 17 থেকে 10 বাদ দেবো, -7 আসবে, -7 আসবে। 17 10 170, 170কে 100 দিয়ে ভাগ করে দাও, কত আসবে? -1.7। ব্যাস, তাহলে কত চলে আসছে তোমাদের এখানে? বলবে 8.7 আসবে আমাদের, কম মানে মাইনাস আসবে, রাশে 8.7। দেখো অপশন সি কে চলে আসবে রাইট আনসার। মাইন্ডে ম্যাথ সলভ করো। পেন পেপার কেন ইউজ করবে? যে প্রশ্ন কিচ্ছু না, একদম ইজি প্রশ্ন, তাই নয় কি? এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করে দেখো, সেম এটাই উত্তর বেরোবে। ওকে, বলেছে তিনটি সংখ্যা রেশিও বলে দিয়েছে, তাদের লসাগু বলেছে। লসাগু দিয়েছে, তাহলে এখানেও লসাগু বের করে না। তোমাদেরকে আমি বারবার বলি যে লসাগু দিলে সংখ্যাগুলোর লসাগু বের করবা, গসাগু দিলে গসাগু বের করবা। তো আমাদের লসাগু দিয়েছে, এখানে লসাগু বের করো। তাহলে লসাগু কত হবে? বলবে 35 চলে আসবে, মানে 35 5 ইন্টু 7 লসাগু হয়ে যাবে। মানে এই লসাগু মানে কত লসাগু? বলবে এত লসাগু। তাহলে এবার 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে কত চলে আসছে? বলবে 5 দিয়ে দেখো, 5 দিয়ে কাটলে চলে আসছে আমাদের 5 15 75, 5 অক্ষে 5, 5 9 45। এবার 7 দিয়ে কাটো,
7 দিয়ে যদি কাটো কত আসবে, 7 দুগুণ 14, 1 11, শতককে 7 7 7 49 মানে 217। তাহলে একের ভ্যালু কত পেয়েছি, 217। চেয়েছে কি গসাগু, আর একের ভ্যালু যেটা হয় সেটাই তোমাদের সবসময়ের জন্য গসাগু হয়। আর না হলে এভাবেও ভাবতে পারো, তিনটে সংখ্যার মধ্যে কমন কোন সংখ্যা আছে, বলবে তিনটে সংখ্যার মধ্যে আমাদের কমন যেটা থাকে, কমন কোনটা আছে, বলবে কমন তো আমাদের 1 রয়েছে, সর্বোচ্চ কমন 1 ছাড়া তো আর কিছু নেই, আর একের ভ্যালু 217, তাহলে 217ই তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো বলেছে আজ থেকে 3 বছর আগে একজন বাবার বয়স, আচ্ছা বাবা ছেলে দুজন রয়েছে, আর এই টাইপের প্রশ্ন দেখা গেছে যে ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টের এক্সাম হলে সলভই করতে পারেনি, অনেকে ধরতেও পারছিল না যে কিভাবে করবে, বাট দেখো প্রপার, তার মানে তাহলে আজ প্রপার দেখে নাও, ইন ফিউচার যে কোনো পরীক্ষায় আসুক আনন্দে আনন্দে মজায় মজায় সলভ করবে। হ্যাঁ দেখো তাহলে কি করবে তোমরা, এখানে বাবা লিখে নাও, বাবা আর কে, ছেলে, বাহ বাবা ছেলে দিয়ে দেখো, তাহলে বলেছে যে 3 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 14 বছর বেশি বলেছে, তার ছেলের বয়স যদি এক্স হয় বাবার কত হবে, 2x প্লাস 14 হবে। এটা ক বছর আগে বলেছে, 3 বছর আগে, তো বর্তমানে যদি আসি তো আমি এখানে 3 অ্যাড করব, ছেলের সাথেও 3 অ্যাড করবে। হ্যাঁ তারপরে কি বলেছে দেখো, বলেছে আজ থেকে কত বছর পর জানি না, ওয়াই বছর পর লিখে নাও, ব্যাস এখানেও ওয়াই বছর লিখে নাও। তা বলেছে তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, কার বয়সের দ্বিগুণ, ছেলের বয়সের, তার ছেলের সাথে 2 গুণ করে দাও, ব্যাস এবার এখানে ইকুয়াল করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, বলবে এখানে 2x প্লাস 17 প্লাস ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 6 প্লাস 2y। তাহলে 2x ক্যান্সেল আউট করো, 6 যদি এ পাশে আসে কি হয়ে যাবে, বলবে মাইনাস হবে, তাহলে 17 থেকে 6 বাদ দেবো 11 চলে আসবে, আর ওয়াই পাশে গেলে মাইনাস, দুটো ওয়াই থেকে একটা ওয়াই মাইনাস করে দিলে ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু কত পেয়ে গেছি আমি, বলবে ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি 11, তার মানে আমাদের বলেছে না যে আজ থেকে কত বছর পর, তার মানে 11 বছর পর, কোথায় অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো প্রশ্ন সলভ করে। চলো দেখো এবার প্রশ্নটি কি বলেছে, কোন সংখ্যাটি 43 এবং 32 উভয় দ্বারা বিভাজ্য, 43 দিয়েও ভাগ যাবে এবং 32 দিয়েও ভাগ যাবে। তাহলে আমরা আজ একটু দেখি না যে আমরা যদি 32 কে ভাঙি 4 গুণ 8, তার মানে যদি 32 দিয়ে ভাগ যায় তার মানে আমাদের মিসাইল নাম্বার 8 দিয়েও ভাগ যাবে। তাহলে আগে আমরা না একটু 8 দিয়ে চেক করে নিই যে কোনটা 8 দিয়ে ভাগ যাবে। দেখো 8 এর নিয়ম কি, লাস্ট 3 ডিজিট দেখবে এবং দেখবে এখানে 3 নম্বর সংখ্যা বলতে শতকের ঘরের অঙ্ক ইভেন আছে না অড আছে, যদি ইভেন থাকে তাহলে লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়, যদি অড থাকে যেমন এই প্রশ্নটা অড আছে, অড আছে, অড থাকলে কি করবে, লাস্ট 2 ডিজিটের সাথে এক্সট্রা 4 সবসময় অ্যাড করবে, তাহলে কত হয়ে যাবে এখানে 35। বলে এবার 35 কে 8 দিয়ে ভাগ যায়, বলবে না যায় না, এগুলো না মাইন্ডে সলভ করবে তোমরা, হ্যাঁ জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। দেখো এখানে 3 নম্বর সংখ্যা কি আছে, বলবে ইভেন, ইভেন থাকলে লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়, বলো লাস্ট 2 ডিজিটকে 8 দিয়ে ভাগ যাচ্ছে, 3 8 24, হ্যাঁ এ ভাগ যাচ্ছে, কিন্তু আমরা আরো চেক করে নেব, কারণ বলা যায় কি যদি আরো ভাগছে আরো ডিভাইড যায়, দেখো এটা আমাদের 8 দিয়ে ভাগ যাবেই না, এ কি আছে ইভেন আছে, ইভেন, ইভেন থাকলে লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়, ভাগ যায় না, তার মানে অপশন বি একাই রয়েছে, এই কারণে অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? দেখো তোমরা 4 দিয়েও চেক করতে পারতে, তাই না কি, 4 দিয়েও দেখো একমাত্র অন্তিম 2 ডিজিট 24 রয়েছে যেটা 4 দিয়ে ভাগ যাবে, তাই তো না, 4 দিয়ে তো এখানে 68ও যাচ্ছে, 8 দিয়ে চেক করতেই হবে তোমাদেরকে। হ্যাঁ দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যে যদি প্রথম সংখ্যা কত জানি না, বলেছে প্রথম সংখ্যার 18%, তার মানে 18/100, বলেছে দ্বিতীয় সংখ্যা কত জানি না ওয়াই, এর 4/5 সমান বলেছে, সমান সমান দেওয়া হয়েছে, তো একে কাটো, 5 দিয়ে কাটলে 20 চলে আসবে, 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটলে 9, তাহলে দেখো কত হচ্ছে, বলবে 9 আর 4 × 10 = 40, 9 40, এই তো 40 9, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। চলো বলেছে যদি একটি নির্দিষ্ট পর্যায়ে বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ হয়, দেখো এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পুরো স্টার মার্কস দেওয়া প্রশ্ন। হ্যাঁ কি বলেছে যে বিক্রয় মূল্য প্রাথমিক বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে প্রথমে যদি এসপি আমাদের 1 থাকে তো পরে এসপি কত হবে, বলবে পরে এসপি আমাদের দ্বিগুণ বলতে 2 হবে,
বলছে তাহলে লাভ আমাদের কত হবে 7 গুণ। তার মানে প্রফিট যদি প্রথমে 1 হয়, পরে প্রফিট কত হবে 7 হয়ে যাবে। প্রফিট প্রফিট পরে 7 হবে। তাহলে বলো এখানে প্রফিট কত হয়েছে, বলবে 6p। এখানে এসপি কত বেড়েছে, বলবে 1 এসপি, মানে 1 টাকা এসপি বেড়েছে, তাই তো। তার মানে এটা ইকুয়াল টু এটা, এটা বেড়েছে বলে এটা বেড়েছে, বা এটা মানে কি দুটো কি হচ্ছে আমাদের ইকুয়াল। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে 6 প্রফিট মানে হচ্ছে আমাদের কি 1 এসপি। হ্যাঁ, তাহলে প্রফিট বাই এসপি ইকুয়াল টু 1/6। তাহলে এখানে আমরা এসপি কত 6, প্রফিট কত 1। তাহলে তোমরা নিজেরা বলো না, এটুক তো তোমরা পারবে যে প্রফিট বিক্রি দাম আমাদের 6 টাকা, 6 টাকা আর লাভ হয়েছে 1 টাকা। তাহলে সিপি কত হবে, বলবে 6 থেকে 1 কে আমি মাইনাস করব, তো 5 পেয়ে যাবো সিপি। তার মানে 5 টাকায় কিনে 1 টাকা লাভ হয়েছে। একদম ইজি প্রশ্ন নাকি, কিন্তু প্রশ্নের দম আছে কিনা বলো। তার মানে 5 টাকায় 1 টাকা লাভ হয়েছে, তাহলে শতকরায় কত হবে, বলবে শতকরায় কত 5 20 100 মানে 20%, মানে 20%। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে, শানদার প্রশ্ন। আশা করি তোমাদের সবার মজা এসেছে প্রশ্নটাকে সলভ করে। তো অবশ্যই কিন্তু সবাইকে বলবো যে একটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সবাই এই ধরনের শানদার কনসেপ্ট শিখে নিতে পারে। চলো বলতে বলতে দেখো আরো একটি মজাদার প্রশ্ন চলে এসেছে। আর এই প্রশ্ন তো অল ওভার সমস্ত এক্সামে আসে, আমি বারবার তোমাদেরকে বলি আর বারবার বেস্ট টেকনিক তোমাদেরকে আমি প্রোভাইড করি। যে কি সাকসেসিভ ডিসকাউন্ট বলেছে, সবার প্রথমে তোমরা কি হবে সবার যোগ করবে। যেগুলো কত হচ্ছে দেখো 10 20 30, 30 3 দিয়ে 5 35 36, টোটাল যোগফল পেয়েছো 36। আচ্ছা যোগফল যদি 36 হয়, তিনটে সংখ্যার যোগফল 36, তাহলে গড় কত হবে দেখো। তাহলে গড় কি করবে, 36 কে 3 দিয়ে ডিভাইড করবে, তাহলে কত পেয়ে যাবে, বলবে 3 12 36, তার মানে 12%। দেখো যেটা গড় পাবে সেটাকেই তোমরা অ্যাভারেজ পার্সেন্টেজ ধরে নেবে। অ্যাভারেজ পার্সেন্টেজ তাহলে কত পাবো আমরা, বলবে 12%। ব্যাস, তাহলে এবার কি করবে 36-এর 12% বের করো। 36-এর 12% কত হয়, বলবে 36-এর 12%, 6 12 72, 2 হাতে আমাদের 7, 3 12 36, 36 আর 7 43, তার মানে 4.3। তোমরা না অ্যাপ্রক্স তো কাছাকাছি নিয়ে নেবে, সবসময় কি করবে অ্যাপ্রক্স কাছাকাছি নিয়ে নেবে, কারণ আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো আমাদের অনেকটাই ডিস্টেন্সে রয়েছে। তো আমরা অপশনের সাহায্যে খেলবো, এই কারণে আমরা সব অ্যাপ্রক্স ধরে ধরে নেব। বোঝা গেছে, তাহলে আমরা কি করবো এখানে অ্যাপ্রক্স 4%, 4 ধরে নেব, 4 ধরে নেব। কত ধরে নেব, বলবে 4। ব্যাস, তাহলে এবার এই যে 36 আছে, 36 থেকে 4 কে মাইনাস করে দাও, তাহলে কত পেয়ে যাবে, বলবে 32। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 32-এর কাছাকাছি হতে হবে, একদম ক্লোজ হতে হবে। তাহলে একদম ক্লোজ 32-এর, দেখো আমাদের 32 দিয়ে রয়েছে, এটা অ্যাপ্রক্স আমাদের দেওয়াই আছে, তার মানে 32 উত্তর চলে আসবে। বোঝা গেছে এবার, বলে না ভয়ঙ্কর টেকনিক, পুরো খতরনাক টেকনিক। এই টেকনিকের সাহায্যে ম্যাথ, এই ধরনের ম্যাথকে আরামসে তোমরা সলভ করতে পারবে, এবং ক্যালকুলেশনে দেখো কতটা তোমাদের ইজি, একদম সিম্পল, তাই তো। চলো এবার দেখো প্রশ্ন বলেছে স্বাভাবিক গতির 5/7 মনীষ 20 মিনিট দেরিতে পৌঁছায়। বহুবার বলেছি এদের ডিফারেন্স বের করে কত, বলবে 2, আর 2 মানে কত, বলবে 20। কত গুণ করেছে, 10 গুণ। তাহলে এই 5-এর সাথে 10 গুণ করে দাও, মানে 5 × 10। বলো ক সেকেন্ড, বলবে স্যার এ তো কিচ্ছু না, এ তো জলভাত। কারণ এ স্পিড দিয়েছে, স্পিডের রেশিও যদি 5:7 হয়, তাহলে বলো টাইমের রেশিও কত হবে, বলবে 7:5। কতটা লেট, বলবে 20 মিনিট। কত 10, 5-এর কত 50, 50 কোথায়, অপশন সি। কি দরকার এতটা করা, প্রশ্ন যেখানে দেখছো এখানেই ডিফারেন্স বের করে দাও, যা হবে ওই ডিফারেন্স, মানে যে টাইম তোমাদের লেট বলে দেবে সেটা, ব্যাস একই ভ্যালু বের করে দাও, আরামসে ম্যাথ সলভ করো। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে 3টি সংখ্যার গড়। আচ্ছা 3টের গড় যদি এত বলে, তাহলে টোটাল কত হবে, বলবে একে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 4 12, 2 হাতে 1, 3 15 45 আর 1 46, মানে টোটাল হবে 462। বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, আচ্ছা তার মানে প্রথম সংখ্যা তুমি এ ধরো, দ্বিতীয়কে বি ধরো, আর তৃতীয়কে সি ধরে নাও। তাহলে এই টাইপের প্রশ্ন ক্ষেত্রে না তোমার লাস্ট থেকে সলভ করতে করতে আসবে। হ্যাঁ, মানে এখান থেকে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় দ্বিগুণ, তাহলে তৃতীয়কে 1 করো, একে 2 করো। প্রথম সংখ্যা দ্বিতীয় দ্বিগুণ, তাহলে কত হবে, দ্বিতীয় দ্বিগুণ মানে 4 হবে। ব্যাস 3টে সংখ্যা পেয়ে গেছো। তাহলে বলো এবার 3টে সংখ্যার টোটাল তুমি
যোগফল কত পাচ্ছ? বলবে 7, টোটাল যোগফল 7, আর টোটাল যোগফল 7 মানে টোটাল যোগফল কত? বলবে 462। তাহলে 1 মানে কত হচ্ছে? বলবে কি 7 দিয়ে ক্যান্সেল আউট করবো, কত হবে? বলবে 7, কত হবে? বলে 6 7 42, 6 বার দিয়ে দেবো আমরা, 6 7 কত হবে? 42, আবার 6 7 42 মানে 66। একের ভ্যালু যদি 66 হয়, চেয়েছে কি দেখো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা রেশিও কত? 4, ব্যাস তাহলে এর সাথে 4 কে গুণ করে দাও, 3 4 6 24, 24 4 ইউনিট ডিজিট, দেখো 4 চলে এসেছে অপশন বি তে কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো? অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। চলো দেখো কি বলেছে 16 নাম্বার, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়েছে। বক্রপৃষ্ঠ, শঙ্কু, শঙ্কু তো আমাদের কি হয়? বলবে স্যার এটা আমাদের শঙ্কু, এটা হাইট, এটা আর, এটা এইচ, এটা তির্যক উচ্চতা। বলেছে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠ বলতে বলবে এই পাশটাকে আমাদের বক্রপৃষ্ঠ বোঝায়, যার ক্ষেত্রফল ফর্মুলা কি আমাদের? পাই আর এল। তাহলে এটা সমান সমান কত? বলবে এটা সমান সমান 59404, তারপরে পাই, পাই পাই ক্যান্সেল আউট করে দাও, পাই পাই ক্যান্সেল আউট করে দেওয়া। বলেছে এর ভূমির ব্যাস, মানে এই ব্যাস বলতে পুরোটাকে বোঝায়, আর এখান থেকে এইটুকু কি বলি আমরা? ব্যাসার্ধ। তাহলে একে 72কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ব্যাসার্ধর মান পেয়ে যাবে কত? 36। তাহলে আর এর মান কত পাবো আমি? 36। তাহলে এখানে যদি আমাদের 36 হয়, এই 36 যাবে এইদিকে, তাহলে এল ইকুয়াল টু কত হবে? 5904/36 চলে আসবে। তাহলে বলো 36 চলে এসছে, এবার একে কাটো, এবার একে কাটো, 3 দিয়ে কাটলে চলে আসছে কত? 12। 3 দিয়ে কাটো, 3 দিয়ে যদি কাটো কত আসবে? বলবে 3 19 হচ্ছে আমাদের 57, 3 19 57, 2 3 6 18, 2 3 8 24। তো এবার 12 দিয়ে একবারে দিয়ে দাও না, 12 খে 12, 12 খে 12, 6 12 72, 4 12 48 মানে 164, 164 পেয়ে গেছো। আচ্ছা বলো এবার, তাহলে এই এল পেয়ে গেছি কত আমি? 164, আর জানি কত আমি? 36। তাহলে আমাকে কি চেয়েছে? উচ্চতা বলতে এটা। তাহলে উচ্চতা কিভাবে বের করতে হয়? বলবে স্যার হাইট ইকুয়াল টু কি হয় আমাদের? বলবে হাইট ইকুয়াল টু √, এল এর স্কয়ার মাইনাস আর এর স্কয়ার। তাহলে দেখো এখানে এটাকে যদি তুমি এ ধরো, এটাকে বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেছে। ফর্মুলা কি? বলবে এ প্লাস বি, এ মাইনাস বি। এল বলতে কত? 164, আর বলতে কত? 36। তার মানে এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও এখানে। তাহলে একবার এদেরকে যোগ করো, 136, দেখো 64 আর 36 কত হচ্ছে? 90, 100, 200 ইন্টু, এবার মাইনাস করো, মাইনাস করলে কত হচ্ছে? কত হবে দেখো? 8, 8 আছে 14 হাতে আমাদের, মানে 164 থেকে 36কে মাইনাস করব, 8 হবে হাতে, 1 4 2 মানে 128। ব্যাস, তাহলে 128 বসিয়ে দাও। 128 কেন? দেখো তুমি এবার কি করবে? বর্গমূল করবে তো, কতটা ইজি দেখো, মাইন্ড খাটাবে এক্সাম হলে, হ্যাঁ, যে 2 গুণ 100 করতে পারি আমি এখানে, আর এখানেও 2 গুণ 64 করতে পারি। তাহলে এই দুটো 2 এর জন্য আমার একটা 2 চলে আসে রুটের বাইরে। 100 বর্গমূল 10, 64 বর্গমূল 8, 8 2 16, তারপরে একটা মিষ্টি মানে 160। স্যার অ্যান্সার কোথায়? অপশন এ ইজ দ্যাট কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে সবার? দেখো বলেছে একটি ডেটা সেটের মোড এবং মিডিয়ান, মোড মিডিয়ান বলেছে। বারবারও বলেছি যে এই টাইপের প্রশ্ন দেবে তো এই ফর্মুলাকে মাইন্ডে তোমাদেরকে রাখতেই হবে, হ্যাঁ, মাইন্ডে তোমাদেরকে রাখতেই হবে, তবেই প্রশ্ন সলভ করা সম্ভব হবে, মজাও আসবে। তো মোড বলেছে 89.7, তা বসিয়ে দাও 89.7। মিডিয়ান কত বলেছি তোমাকে? 32, তার মানে মিডিয়ানের এই জায়গাটায় 32 বসবে। 32 সাথে 3 গুণ করে দাও, কত আসবে? 3 3 9, 96 মাইনাস 2 মিন, মাইনাস 2 মিন। 96 যদি এই পাশে আসে কি হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে 96 থেকে আমি 89.7 মাইনাস করব 3.6, মানে 6.3 চলে আসবে, মাইনাস ইকুয়াল টু মাইনাস 2 মিন, তাই তো? মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটলে কত চলে আসছে? বলবে 3 2 6, পয়েন্ট 2 1 2 মানে 3.1 আসতে হবে। 3.1 দিয়ে দেখো, আচ্ছা এখানে পেয়ে গেছি, তার মানে অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। ব্যাস, 15 2 30 একবারে করতে পারো। বোঝা গেছে সবার? ক্লিয়ার সবার? একদম আরামসে সলভ করবে। আর এই টাইপের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস দেওয়া প্রশ্ন, কারণ আপকামিং
আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি তোমাদের এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু থাকবে। ক্লিয়ার? তা বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, মজা আসলো কিনা সবার? যদি মজা এসে থাকে তো অবশ্যই বলবো এটিপি আসা কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ এই ধরনের মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের এক্সামে আসে, এভাবেই তোমাদের কিন্তু কন্টিনিউ ক্লাস আসতে থাকবে। তাই যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং তোমরা ভালো থাকবে। তোমরা তো প্র্যাকটিসের করার জন্য টেলিগ্রামে যুক্ত হবে, ওখানে সম্পূর্ণ সলিউশনের পিডিএফ দেওয়া হয়, পিডিএফটা বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে। তা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।